হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে শান্তা ইসলাম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে কীভাবে সুস্বাদুভাবে খিচুড়ি পাক করা যায় ওইটাই। এখানে আমি কিছুটা পরিমাপ তেল দিয়ে দিয়েছি, যেটা আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি ওই তেলটাই, সয়াবিন তেল। এর ভিতরে দিয়ে দিলাম পরিমাপ মতো পেঁয়াজ কুচি। যখন পেঁয়াজগুলো এরকম গোল্ডেন কালার হয়ে আসবে, তখন এর ভিতরে দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, দারচিনি ও রসুন বাটা। এরপর আমি একটা একটা করে সব মশলাগুলো অ্যাড করছি পেঁয়াজ এবং তেলের ভিতরে। দিয়ে দিলাম পরিমাপ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও গরম মশলা। তারপর এগুলাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম অল্প একটু পানি, যাতে মশলাগুলো কষাতে আমার জন্য সুবিধা হয়। শুরুতেই বলে রাখছি, যদি আমার কোনো ভুল ত্রুটি দেখেন আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আমি মসুরের ডাল, আলু ও বরবটি নিয়েছিলাম, এগুলা দিয়ে দিলাম কষানোর জন্য। এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এগুলো সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে যাবে, এগুলো থেকে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে, তখন এর ভিতরে দিয়ে দিলাম অল্প একটু পানি, যাতে মশলাগুলো আর উপকরণগুলো যাতে পড়ে না যায়। তারপর এর ভিতরে অ্যাড করলাম চাউল, চিনি গুঁড়া চাউল। চাউলগুলো দেওয়ার পরে সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট এভাবে মেশানোর পরে রান্নায় সুন্দর এবং স্বাদ হয় এবং রান্নার ভিতরে কালার আসে। এটা কষানোর উপরে নির্ভর করে। ধৈর্য ধরে যদি কষাতে পারেন, তাহলে আপনি সুন্দরভাবে রান্নাবান্না করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা আপনাদের চাহিদা মোতাবেক গরুর দুধটা চাইলে দিতে পারেন, না হয় নাও দিতে পারেন, এটা একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার। এখানে দিয়ে দিলাম পানি এবং 1 কাপ গরুর দুধ ফ্লেভারের জন্য। এই পর্যায়ে যখন আসবে, তখন একটা গরম মশলার প্যাকেট দিয়ে ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রাখবেন। গ্যাসের চুলাটা অফ করে দিয়ে তারপর আপনাদের সুস্বাদু রেসিপিটি রেডি।
দোয়া করবেন সবাই।